আসসালামু আলাইকুম আমার ইউটিউব ফ্যামিলি ভাই বোন বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন বেশ ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি এবং আমার পরিবারের সবাই বেশ ভালো আছি। সর্বোপরি সবচেয়ে বড় কথা হলো, যখন যে অবস্থায় থাকি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হয়। আলহামদুলিল্লাহ ভালো আছি। সবচেয়ে বড় কথা, নিঃশ্বাস নেওয়াটাও অনেক বড় ব্যাপার, কারণ অনেক লোকই আছে স্বস্তিতে নিঃশ্বাসটাও নিতে পারছে না। তো যত যা পরিস্থিতি থাকুক আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হয়। আলহামদুলিল্লাহ। তো অনেক দিন পরে আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। অবশ্যই সবাই আমাকে ভুলে গিয়েছেন। যদি কারো মনে থেকে থাকে তাহলে ভালোবেসে ভিডিওটা দেখবেন। শুরুতেই দেখিয়ে দিলাম আমার কিছু দুধ ছিল ফেটে গিয়েছে। তো অনেকে তো মিষ্টি বানানোর জন্য ভিনেগার দিয়ে দুধ ফাটানো লাগে, আর আমারটা এভাবেই ফেটে গেছে। তাই আমি কি করেছি, ওই ছানাগুলোরে সুন্দর করে ছেঁকে ধুয়ে নিলাম, ঝরা দিয়ে দিলাম। অবশ্যই মিষ্টি তৈরি করব। তো অনেক দিন পরে আপনাদের মাঝে এসেছি। ভুলে যদি যেয়ে থাকেন আবার একটু মনে করার চেষ্টা করবেন, কারণ আপনাদেরই বোন। হয়তোবা রাস্তাটা ভুলে গিয়েছিলাম কাজ এবং সংসারের চাপে। যাই হোক, আবারও আপনাদের মাঝে ফিরে এসেছি। যদি আপন করে নেন হয়তোবা টিকে থাকতে পারবো। আর দোয়া করবেন যেন আপনাদের মাঝে থাকতে পারি। আমার অনেক ভালোবাসার আপুরা আছেন যারা আমাকে কমেন্টে বলেছেন, মেসেজে বলেছেন কেন ভিডিও দিচ্ছি না। তো কেন ভিডিও দিচ্ছিলাম না সেই কথাগুলো বলবো অন্য আরেকটা ভিডিওতে। আজকে অনেক দিন পরে ভয়েস ওভার দিচ্ছি, কি বলতে কি বলে ফেলতেছি নিজেও বুঝতে পারতেছি না। তো আমি ছানাটা ছেঁকে সকালবেলা চা বসিয়ে দিয়েছি। চাটা ফুটে উঠতেছে আর আপনাদের সাথে আমি কথা বলতেছি। এই ভিডিওটা কিন্তু বহুদিন আগের রেডি করা ছিল, কিন্তু আমি ভয়েস দেওয়ার অভাবে ভিডিওটা আপলোড করতে পারিনি। যারা আমরা ভিডিও বানাই সবাই তো জানেন, ভিডিওতে ভয়েস দেওয়ার একটা স্পেস লাগে। তো ওই স্পেসটা আমার হয়ে ওঠেনি, কারণ কোরবানির ঈদের আগে আমার খুবই ঝামেলা একটা সময় গিয়েছিল। আর যারা আমার পুরাতন ভিউয়ার্স আর আমার আপুরা সবাই তো জানেন আমি গ্রামের বাড়ি থাকি। আমার 2টা গরু পোষা ছিল। তো ওই গরু 2টা নিয়ে খুবই ঝামেলায় ছিলাম। হঠাৎ করে গরুর দাম পড়ে যায়, একটা গরু বিক্রি হয় আর একটা গরু বিক্রি হয় না। সব কিছু মিলিয়ে আমি অনেক একটা ঝামেলার ভিতরে ছিলাম। তার মাঝেই আমার ফ্রিজটাও নষ্ট হয়ে যায়। আর অনেকেই কিন্তু জানেন যে আমার দোকানে ওয়ার্কার আছে যাদের আমার দুপুরে খাবার দেওয়া লাগে। তো 1জন 2জন না, প্রায় 5-6 জন ওয়ার্কার। তো সব কিছু মিলিয়ে বুঝতেই তো পারছেন, এখন কিন্তু ফ্রিজটা সবার নিত্য প্রয়োজনীয় জিনিস, ওটা ছাড়া কিন্তু একদম চলেই না। তো আমি সকালের সম্পূর্ণ কাজ অফ ক্যামেরায় সেরে তারপরে নাস্তা তৈরি করে চাটা করে নাস্তা খেয়ে চাটা খেয়ে চলে গিয়েছিলাম বাজারে, কারণ আপনারা তো জানেনই আমার ফ্রিজটা নষ্ট হয়ে গেছে। ওই কারণে বাজারে গিয়ে মাছ এনে মুরগি এনে আমি ওগুলো রেখেই ভাত বসিয়ে দিয়েছি, কারণ আবার দোকানে খাবারটা যাবে। আর আজকে অবশ্যই আপনারা দেখতে পাবেন এই ভিডিওতে আমার সাথে থাকলেই যে আমার ফ্রিজটা নষ্ট হয়ে গেছে। একটা ফ্রিজ কিন্তু যেতে হবে। আমি বলেছিলাম আবদুল্লার বাবাকে বলেছিলাম যে তুমি গিয়ে একটা ফ্রিজ নিয়ে আসো যেটা হয় তোমার পছন্দের। সব সময় তো আমার পছন্দের জিনিসগুলাই কিনি।
তো দেখো একটা জিনিস দেখাই এর ভিতরেই, এই যে চুলাটা দেখলে ওটা কিন্তু ইন্ডিয়ান আফসানা আপু, তার ভিডিওতে তার চুলাটা দেখে আমি এই চুলাটা তৈরি করেছি। এই চুলাটা তৈরি করায় কিন্তু আমার অনেকটা উপকার হয়েছে। এক চুলায় ভাত আর এক চুলায় ডাল দিলে আমার রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। তো রান্না বান্না করে আর কিছু তোমাদের দেখালাম না, অতি জলদি করে সব কিছু সেরে চলে আসছি ফ্রিজ শোরুমে। তো আমাদের এখানে শিবচর বাজারে কঙ্কা শোরুমে। আর এখনকার ফ্রিজগুলো নাকি কঙ্কা, হায়ার এই সমস্ত ফ্রিজ একটু ভালো হয়। সিঙ্গারের যে ফ্রিজগুলো দেখেছি এলজির, ওগুলার ভিতরে জায়গা কম। তো আমরা তো মধ্যবিত্ত পরিবার, আপনারা তো জানেনই যে মধ্যবিত্ত পরিবারের যেই মানুষগুলো আমরা, তারা কিন্তু একটু চিন্তা ভাবনা করেই কাজ করি, কারণ দামে সস্তা, কাজে ভালো লাগে, ওই চিন্তা ভাবনা করে আমাদের একটা কাজ করতে হয়। তো দেখেন একটা ফ্রিজ যখন 20 সেফটি বা 22 সেফটি ফ্রিজ কিনতে নিয়ে যাব, সেটা ডিপটা একটু ছোট হয়ে যায়। তো আমরা দেশ গ্রামে থাকি, ডিপটার একটু বেশি প্রয়োজন পড়ে, বিশেষ করে সবারই কিন্তু ডিপটার একটু বেশি প্রয়োজন পড়ে। তাই চিন্তা করলাম, অনেক দিন পর ভয়েস দিচ্ছি, তাই গলা কেমন যেন জড়ত হয়ে যাচ্ছে। যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো ওই চিন্তা ভাবনা করে চিন্তা করলাম 70-75 হাজার টাকা দিয়ে একটা ফ্রিজ না নিয়ে ওই টাকার ভিতরে আর 5-10 হাজার টাকা বেশি হলেও যেন দুইটা ফ্রিজ নেওয়া যায়। ওই চিন্তা করে এই কঙ্কারের অ্যানালগ মানে নিউ মডেলের ফ্রিজটা, ওটা দেখে চিন্তা করলাম যে ফিজিবিলিটি ভালো, এটা নিয়েছি। আর একটা ডিপ ফ্রিজ নিয়েছি 150 লিটারের, 150 লিটারের। তো আর এই ফ্রিজটা নিয়েছি 300, এটাও 150 লিটারের হবে, এটা নর্মাল ডিপ সহকারে। আর এক্সট্রা একটা ডিপ নিয়েছি 150 লিটারের। তো দুইটা ফ্রিজ নেওয়া হয়েছে। তো আমাকে সব কিছু বুঝিয়ে দিচ্ছিল যে আগের ফ্রিজ আর এই ফ্রিজটার একটু ভিন্নতা আছে। এই যে দেখছেন দুইটা লাইট জ্বলতেছে, এই লাইট দুইটা কাজ হলো সবজিকে সতেজ রাখা। আর একটা সেন্সার আছে দরজার সাথে, ওই সেন্সারটা যদি ফ্রিজটা খোলা থাকে তাহলে সিগন্যাল দিবে আমাকে যে তোমার ফ্রিজটা খোলা আছে। তো দেখে আমার খুব ভালো লাগলো, যদিও বা একটু টাকা বেশি নিয়েছে, কিন্তু তার ফিজিবিলিটিও তো ভালো, ওই জন্য। তো যাই হোক, ওইদিকে আপনাদের ভাইয়া তার বন্ধু কথা বলছিল আর আমি এইদিকে ফ্রিজটা বুঝে নিচ্ছিলাম। ওই ভাইয়া বলছিল যে আপু আসেন, আপনার ফ্রিজটা আপনি একটু বুঝে নেন, কারণ কাজটা আপনি করবেন। তো আমি ডিপ ফ্রিজটার এইটা দোনোটাই খুব সুন্দর করে বুঝে নিচ্ছিলাম। আর এদিক দিয়ে আপনার ভাইয়া তাড়া দিচ্ছিল, তাড়াতাড়ি করো, কারণ তার দোকানে অনেক কাস্টমার এসে বসে আছে। তো কি আর করার, আমার তো ওই কাজগুলো দেখতে হবে। তো ফ্রিজটা নিয়ে এসে সব কিছু গুছিয়ে রাতের বেলা এই দিক দিয়ে একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে, সেটা কিন্তু আপনারা ইন্টারভিউতে দেখেছেন। আমার ছেলেটা না হাতটা পুড়িয়ে ফেলেছে। কিভাবে? সকালবেলা ওরা 7টার দিকে স্কুলে যায়। তো আমার বড় ছেলে স্কুলে নিয়ে গিয়েছিল, তখন একটু বৃষ্টি হয়েছিল। যখন ওরা গাড়িটা এরকম জায়গায় রেখেছিল, একটু নিচে কাদা ছিল, তো ওই কাদার ভিতরে আমার বড় ছেলের পাটা পড়ে যায়। আর গাড়িটা নিয়ে আমার বড় ছেলে যখন পড়ে যায়, আমার ছোট ছেলের হাতটা যেয়ে সাইলেন্সারে লেগে যায়। তো সাথেই ছোট বাচ্চা তো মানে একদম পুড়ে যায় হাতটা, অনেক কষ্ট পেয়েছে। আমার বাবাটার জন্য একটু দোয়া করবেন। আর আমার এই ভিডিওটা এলোমেলো ভিডিও, যদি কারো ভালো লেগে থাকে, ভালোবাসার খাতিরে দয়া করে একটা লাইক, একটা কমেন্ট এবং আপনার বন্ধু বান্ধবের মাঝে একটু শেয়ার করে দিবেন। ভালোবেসে আমার পাশে থাকবেন। আবার আপনাদের মাঝে এসেছি, যদি আমাকে ভালোবাসা না দেন তাহলে কিভাবে টিকে থাকবো আপনাদের মাঝে বলেন। আর সবাই দোয়া করবেন আমি যেন কাজটা করতে পারি, কারণ অনেক স্বপ্ন নিয়ে এসেছি, যদিও বা ভালো লাগা থেকে এসেছিলাম, কিন্তু এখন এই স্বপ্নতে পরিণত হয়ে গিয়েছে। অবশ্য সবাই পারলে আমিও পারবো, যদি একটু আপনারা সাপোর্ট করেন। তো যারা এই পর্যন্ত এসেছেন, একটা লাইক দিয়েছেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর অনেক কথাই বলে ফেললাম, যদি কথাতে কোনো ভুল ত্রুটি হয় আর কোনো নয়েজ এসে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
আর ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন। অবশ্যই সব ভিডিওই টুকিটাকি নেওয়া হয়েছে, ঈদের ভিডিও আছে, আপনাদের মাঝে শেয়ার করব, কিন্তু একটু লেট হবে। আগের ভিডিওগুলা আমি চাইতেছি একটু শেয়ার করে নিই আপনাদের মাঝে, কারণ অনেকটা সময় হয়েছে, তো অবশ্যই ভুলে তো গিয়েছেন। আর আস্তে আস্তে আবারও আপনাদের মাঝে এসেছি স্বপ্নের মতো মনে করিয়ে দিতে। একটু মনে করে পাশে থাকবেন, তাহলে আস্তে আস্তে সব ভিডিওগুলো দেখতে পারবেন। আর আমার গ্রামের ভিডিও কার কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু জানাবেন। আর ব্যস্ত জীবনে আমরা মেয়ে মানুষ, বুঝতেই তো পারছেন। তো সন্ধ্যাবেলা ছেলে মেয়ে পড়তেছিল, বড় ছেলে তো দোকানে, তো ওদের জন্য একটু নাস্তা তৈরি করেছিলাম। এই দেখেন আমার ছেলেটার হাতটা দেখে সবাই একটু দোয়া করে দিবেন যেন আমার ছেলেটা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর যেটা বলতেছি সুস্থ হয়েই গেছে, কারণ এই ভিডিওটা অনেক আগের, প্রায় 15-20 দিন হয়ে গেছে, কারণ এই ভিডিওটা হয়েছে কোরবানি ঈদের আগে আর আমি ভয়েস দিচ্ছি কোরবানি ঈদের পরে। তো তখন আবদুল্লাহ আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে গেছে। তো আগামী শনিবার আমার বাচ্চাদের পরীক্ষা, সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।